আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। পবিত্র ঈদুল আজহার শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তারই অংশ হিসেবে আজ পাওয়া যাচ্ছে আগামী 12 জুনের টিকিট। আজ সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্য মতে আগামীকাল বিক্রি হবে 13 জুনের টিকিট, 14 জুনের টিকিট 4 জুন এবং 15 জুনের টিকিট বিক্রি হবে 5 জুন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরে 7 দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনে টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপনে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আজ সকাল থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায়। হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ বলেন, ঈদযাত্রার ধকল এড়াতে রাজধানীতে কর্মরত উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীদের পরিবারের সদস্যরা ইতোমধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে মহাসড়কটির 4 লেনের কাজ সমাপ্ত হওয়ায় কোনো ভোগান্তি নেই মহাসড়ক ব্যবহারকারীদের। ঈদযাত্রার শেষ মুহূর্তে বুধবার থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ আরও বাড়বে। ঈদযাত্রা নিরাপদ করতে ও যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নওগাঁয় কুরবানির পশু বেচাকেনার হাটগুলো জমে উঠেছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের ব্যাপারীরা। হাটগুলোতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁ জেলার চৌবাড়িয়া, দিঘি, ছাত্রা, আবাদপুকুর ও মাতাজি গবাদি পশুর বড় হাট। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে হাটগুলো। স্থানীয়দের পাশাপাশি কুরবানির পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন অঞ্চলের ব্যাপারী। বেচাকেনায় খুশি সবাই। গত বছর থেকে এবার প্রচুর গরু, প্রচুর আমদানি। আমাদের অনেক পছন্দ, অনেক বড় বড় গরু আছে এখানে, বিক্রিও ভালো চলতেছে এখানে। আমাদের গরুগুলা চিটাঙ্গের মানুষের জন্য গরুগুলা অনেক হয়, দামের একটু বেশ কম আছে, যেহেতু গরুর খাদ্যের দাম একটু বেশি ছিল। গরু বেশি যথেষ্ট দাম হয়েছে, এখন মনে করলে 25, 26, 27 করে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এ জেলায় 38,573টি খামারে কুরবানিযোগ্য 7,88,320টি গবাদি পশু প্রস্তুত হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহফুজার রহমান বলছিলেন, এবারে কিন্তু সংখ্যাটা অনেক বেশি, 4 থেকে 5টা উপজেলায় কিন্তু বড় বড় গরু কিন্তু এবারে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে সার্বক্ষণিকভাবে আমরা মনিটরিং এর আওতায় নিয়ে এসেছি যে যত দ্রুত সম্ভব গরুগুলো যাতে বিক্রির ব্যবস্থা করে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতার সুবিধার্থে স্থানীয় প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে, যেমনটি বলছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নির্ধারিত রেটের অতিরিক্ত কোনো টোল ক্রেতা বিক্রেতার কাছ থেকে আদায় করবে না এবং আমরা মনিটরিং করছি, এ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি আমরা সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলেছি যে তারা যেন জাল টাকা শনাক্তকরণের জন্য সচেতনতামূলক প্রোগ্রামগুলো হাট বাজারে চালায়। আইন শৃঙ্খলা বাহিনী এর সঙ্গে একটা বিশাল ভূমিকা রাখছে, মাঠে কর্মরত সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। তা আমার ধারণা সবকিছু দিয়ে ক্রেতা বিক্রেতা খুব সন্তুষ্টিতে আছে। নওগাঁ জেলায় 36টি হাটে এবছর প্রায় 12,000 কোটি টাকার গবাদি পশু বিক্রির আশা করা হচ্ছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার। নাটোরে সরকারি জাকাত তহবিলের চেক বিতরণ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিত্তবানদের উচিত সরকারি জাকাত তহবিলে জাকাত প্রদান করা। এই তহবিলের অর্থ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ব্যবহার করা হয়, ফলে হতদরিদ্র ব্যক্তিরা উপকৃত হন। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, 18 ব্যক্তিকে 1,77,000 টাকার জাকাত প্রদান করা হয়েছে। আগামী 26শে জুন শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্তুতি সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন।
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে পরীক্ষার কেন্দ্র সচিবদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করারও নির্দেশ প্রদান করা হয় প্রস্তুতি সভায়। সভায় জানানো হয়, নাটোর জেলায় মোট 38টি কেন্দ্রের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা 20, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা 13 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সংখ্যা 5টি। 16,915 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।